হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ইসাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ তোমাদের বানিয়ে দেখাবো চিকেন মোমো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চালনার সাহায্যে এইভাবে ময়দাটাকে চেলে নিতে হবে। ময়দা আমরা অনেকভাবেই চেলে থাকি, কিন্তু একটা গ্লাসের মধ্যে ময়দাটাকে নিয়ে এইভাবে চাললে ময়দাটা চারিদিকে ছড়াবে না। নির্দিষ্ট জায়গাতেই এইভাবে চালা হবে। এখানে 400 গ্রাম মতো ময়দা নেওয়া হয়েছে। পরিমাণ মতো নুন নেওয়া হলো আর সামান্য পরিমাণ সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটু করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মাখলে ময়দার ডোটা নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। দেখো ডোটা কত সুন্দর হয়েছে। এইভাবে ময়দাটাকে একটা ডো পাকিয়ে নিতে হবে। এর উপরে একটা ভিজে কাপড় জড়িয়ে দিতে হবে। এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। চলো ততক্ষণে চিকেনের যে পুরটা দিতে হবে মোমোর মধ্যে, সেই পুরটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম মতো হাড় ছাড়া চিকেন নিয়েছি। এটাকেই ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে মিক্সির মধ্যে নিয়ে নেব। হালকা করে এটার একটা কিমা বানিয়ে নেব। আমার কাছে চপার নেই, সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই হালকা করে একটু কিমা বানিয়ে নিলাম। চিকেনের কিমাটা বানানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে, চিকেনটাকে কিন্তু মিহি পেস্ট করলে চলবে না, একটু দানা দানা পেস্ট করতে হবে। চিকেন কিমা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দুটো পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ ভিনেগার আর কিছুটা পরিমাণ সাদা তেল। এবার চিকেনের পুরটাকে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে রাখলেই চলবে। চিকেন মোমোর পুর আমার রেডি হয়ে গেছে। এবার চলো সসটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে জল গরম করতে দিতে হবে। তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর টমেটোগুলোকে এইভাবে কেটে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে 4টে মতো টমেটো নিয়েছি আর কয়েকটা রসুন দিয়ে দিলাম এর মধ্যে। এবার কিছুক্ষণের জন্য এটাকে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। টমেটোগুলো 60% সেদ্ধ হলেই তুলে নিতে হবে। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোর খোসা ছাড়িয়ে এই জারের মধ্যে দিয়ে দেব। একই রকমভাবে আমি সব টমেটোগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকেও নিয়ে নিলাম, রসুন কুচিগুলোকেও নিয়ে নিলাম। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া চলবে না। দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে। এবার চলো সসটা বানিয়ে নিই। প্রথমে কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর তেল গরম হয়ে এলে পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ জলও দিতে হবে। এবার পরিমাণ মতো নুন দিতে হবে আর পরিমাণ মতো চিনি দিতে হবে আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর আধখানা লেবুর রস। এবার নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার সস। দেখো ঘনত্বটা দেখে নাও। সস আমার রেডি হয়ে গেছে। চলো এবার মোমোটা বানানো যাক। প্রথমে ময়দাটাকে আর একবার মেখে নিতে হবে। তারপর মোমোর লেচিগুলো কেটে নিতে হবে। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। এবার গোলগুলো পাকিয়ে নিতে হবে এইভাবে।
এইভাবে আমি পরপর কয়েকটা গোল পাকিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে থেকে একটা গোল নিয়ে আমি একটা লুচি বেলে নেব। দেখো লুচিটা আমি কীরকমভাবে বেলে নিচ্ছি, যেন চারিদিক সমান হয় এই রকমভাবে লুচিটা বেলে নিতে হবে। কোনো দিক মোটা কোনো দিক পাতলা হলে চলবে না। দেখো আর একটা বেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লুচিটাকে সমানভাবে বেলে নিতে হবে। কোনো দিক মোটা কোনো দিক পাতলা হলে চলবে না, থিকনেসটা দেখে নাও। এইভাবে পরপর লুচিগুলো আমি বেলে নিয়েছি আর ফ্রিজ থেকে চিকেনের পুরটা বের করে নিয়েছি। এবার একটা লুচি নিয়ে তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার লুচিটাকে মোমো শেপে গড়ে নেব। মোমো অনেক রকমভাবেই বানানো যায়, আমি এই রকমভাবে বানিয়েছি। দেখো আর একটাভাবে বানানো যায়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা লুচি নিয়ে তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিলাম, এবার জল লাগিয়ে দিলাম এক সাইডে। এবার দেখো কিভাবে আমি মোমোটা বানিয়ে নিচ্ছি। দেখো এটা আর এক রকমভাবে মোমো বানানো হলো। এইভাবে আমি কয়েকটা মোমো বানিয়ে নিয়েছি। এইভাবে আমি পরপর সব মোমোগুলোকে গড়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এবার চলো মোমোগুলোকে স্টিম করা যাক। প্রথমে একটা বাটিতে জল গরম করতে দিতে হবে, তার উপরে একটা এইরকম ফুটো থালা দিয়ে দিতে হবে। তারপর সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে। তারপর মোমোগুলোকে এইভাবে একটা একটা করে সাজিয়ে দিতে হবে। এইভাবে পরপর মোমোগুলোকে সাজিয়ে নিয়ে একটা থালা ওপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে 10 মিনিট রেখে দিলেই আমাদের স্টিম মোমো রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। চিকেন মোমো আমার রেডি। চলো এবার পরিবেশন পর্বে। প্রথমে আমি লঙ্কা আর টমেটো সসটা নিয়ে নিলাম, তারপর মোমোগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি। দেখো মোমোগুলো কত সুন্দর হয়েছে। তোমরা পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।